পশুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ধরা পশুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ধরা পশুর বিচার চাই। আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই, চিন্তাই হচ্ছে, যত শিশু হারিয়ে যাচ্ছে এগুলো তাদের মতো লোক দেখার সাজি। আমি প্রত্যাশা করব আইন আদালত এমনকি পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করবেন, যাতে করে কোনো নরঘাতক আর এই ধরনের সাহস না পায়। আমরা মনে হয় সে রসুখার চেয়ে খারাপ, বাংলা ফিল্মের খলনায়ক সে হার মানিয়েছে। রসুখা যেভাবে আমরা আপনারা শান্ত হন। একটা নরপশুর বিরুদ্ধে আমাদের অবস্থান, একটা খুনির বিরুদ্ধে আমাদের অবস্থান। তার ব্যাংক হিসাব জব্দ করা হোক। এত দ্রুত সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে জাতি জানতে চায়। সে নিজেকে মানবতার কথা বলে, মানবতার বন্ধুর কথা বলে, লোকচক্ষুর আড়ালে মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে। সে মানুষদের সাথে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে অবৈধভাবে, অর্থের লিস্টটা অবৈধভাবে বড়লোক হওয়ার মানুষরা বাসনায় এই মিল্টন জমাদ্দার সাধারণ মানুষদেরকে আবেগ অনুভূতি কাজে লাগিয়ে সে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছে। আপনারা দেখেছেন, মিডিয়ার মধ্যে আমরা জেনেছি 900 মানুষ যে মৃত্যু হয়েছে, তাদের সনদ গরমিল আছে, সে সঠিক হিসাব দিতে পারে না। এমনকি সিটি কর্পোরেশনের স্বাক্ষর জাল করে এবং মৃত্যু সনদ সে নিজেই দিয়েছে। তার তার চাইল্ড অ্যান্ড হেলথ কেয়ারে কোনো চিকিৎসক নাই, কোনো নার্সও নাই। নিজের রাজ্যে, তার রাজ্যে সেই রাজা, সেই অপরাধ জগতের এক সম্রাট, হয়ে সে মনে করেছে সাধারণ মানুষ তার এই কূটকৌশল বুঝবে না। কিন্তু অপরাধ যত গোপনে করুক না কেন, শাস্তি একদিন প্রকাশ্যে পাবে। আজকে এতদিন পরে সে মিল্টন জমাদ্দার সে সে যেভাবে হোক সাংবাদিকদের মধ্যে দিয়ে হলো তার কুকীর্তি প্রকাশ হয়েছে। সারা দেশবাসী বিশ্ববাসী জেনেছে সে নিজেকে সেলিব্রিটি করতে চায়। হিরো আলমের মতো সে একটা টুকাই, সে টুকাই হয়ে মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়ার মানুষ বাসনায় সে রাস্তা থেকে মানুষদেরকে কুড়িয়ে নিয়ে সেবা করার কথা বলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে এবং বিভিন্ন হসপিটাল থেকে যে শিশু হারিয়ে যায় এবং এইটা তাদের, আমার মনে হয় এটা তারই কারসাজি। এই ধরনের অপরাধীদেরকে যদি আমরা নিশ্চিহ্ন না করি, তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেই, তাহলে অপরাধ দিন দিন বেড়ে যাবে। আর অপরাধ প্রবণতা যদি দিন দিন বেড়ে যায়, ন্যায় বিচারের অপেক্ষা করবে সাধারণ মানুষ, ন্যায় বিচারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। তাই আর যত কোনো মিল্টন জমাদ্দার এদেশের মাটিতে না গজাতে পারে, এই জন্য আপনাদের মিডিয়ার মধ্যে দিয়ে সারা দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান করব, এই মিল্টন জমাদ্দারের আমরা একজন খুনির, মানবতার শত্রুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে করে আর কোনোদিন কোনো মানুষ এই ধরনের অপরাধ কাজে লিপ্ত না হয়। সে এত নৃশংস অপরাধ চালিয়ে গিয়েছে মানুষের অন্তরালে। এত বড় একজন প্রতারক আমাদের সমাজে বেঁচে আছে, আর আমরা সবাই তাকে সেলুট দিচ্ছে, অথচ আমরা বুঝতে পারিনি। এতদিন পরে এসে সাংবাদিকদের মধ্য দিয়ে যে কোনোভাবে হোক সাংবাদিকরা অত্যন্ত দুঃসাহসের পরিচয় দিয়ে আজকে তার এই অপরাধ এইটা খুঁজে বের করা সক্ষম হয়েছে। সাংবাদিকদের মধ্যে আমরা জানতে পেরেছি তার অপরাধের এক ফিরিস্তি, নয়তো এই দেশের মানুষ ঘুমের ঘরে থাকতো। আর যারা প্রতিবাদ করতো তারা এই মিল্টন জমাদ্দারের নৎসি বাহিনীর শিকার হতো। তার কিন্তু একটা পেটুয়া, তার একটা লাঠিয়াল বাহিনী আছে, যারাই প্রতিবাদ করে কিংবা প্রতিবাদ চাইতে যায় তাদেরকে সে তার আস্তানা নিয়ে আটকে মারাত্মকভাবে প্রহার করা, অত্যাচার করা, নির্যাতন করার নজির আছে এবং সাক্ষী আছে। তাই আমরা চাই আইনাঙ্গন থেকে আর কোনো অপরাধী যেন এই ধরনের মানবতার বিরুদ্ধে অপরাধ না করতে পারে এবং মানুষের সাথে প্রতারণা করে সাধারণ মানুষদেরকে ঠকিয়ে এবং এই ধরনের অসুস্থ মানুষ যারা বিকৃত তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার দৃষ্টান্ত সাহস আর যে কেউ না করে। তাই আমরা অনতিবিলম্বে এই মিল্টনের আমরা উপযুক্ত শাস্তি চাই, যাতে করে তার চরম শিক্ষা হয় আর কোনো মানুষ কোনো ব্যক্তি এই ধরনের অন্যায় কাজের সাহস না করে। সমাদার সে মানবতার একজন হত্যাকারী, তার কথার কোনো মিল নেই। সে বিভিন্ন সাংবাদিকদের, বিভিন্ন মিডিয়ার কাছে বিভিন্ন ধরনের কথা বলে। সে একটা কথা বলেছে, আপনারা দেখেছেন যে যখন প্রস্রাব করতে হবে তখন ওই ফোঁটা রেখেই সে পেন্সিলাই করেছে। তাহলে যার মুখ থেকে এই ধরনের কথা বেরোয়, সে তার কথাবার্তা বোঝায় সে একটা টোকাই। আর একটা টোকাই আজকে অবৈধভাবে অর্থবিত্ত মালিক হওয়ার জন্য তার এই অন্যায় কর্মকাণ্ড আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সমাজের প্রকৃত চরিত্র তুলে ধরতে পেরেছে। এখন আজকে
তাকে তার বিরুদ্ধে অভিযোগ এনে 420, 467, 468 এবং 469 ধারায় একটি অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চেয়েছেন। ওই উক্ত রিমান্ড দুই পক্ষের আইনজীবীগণের কথা শুনে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রকৃতপক্ষে তার যে অপরাধ তাতে তার চেয়েও জঘন্যতম অপরাধ সে করেছে, যা পূর্ণাঙ্গ তদন্ত করলে এবং সুষ্ঠু তদন্ত করলে অবশ্যই বের হয়ে যাবে। সেখানে 300 অন্যান্য যে হত্যাকাণ্ডের দ্বারা যুক্ত হওয়ার সম্ভাবনা আছে এবং অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে বা বিচ্ছেদ করে যে অপরাধগুলো সংগঠনের বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো অন্তর্ভুক্ত হবে এবং রাষ্ট্র মিল্টন সমদ্দারের মতো কুখ্যাত নরঘাতককে অবশ্যই আইনের আওতায় এনে এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করবে ইনশাল্লাহ। আমি এটাই করি এবং সমাজে মিল্টন সমদ্দারের মতো আরও যারা নরঘাতক আছে অবশ্যই মিডিয়ারা এই বিষয়ে সাহায্য করবে যে এই নরঘাতকদের সকলকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন আইনের আওতায় এনে বাংলাদেশের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। যে আজকে অভিযোগ আনা হয়েছে সেটা দণ্ডবিধির 420, 467, 468 এবং 469 ধারায় অভিযোগ আনয়ন করে 7 দিন রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ড চেয়েছে ওই কুখ্যাত নরঘাতকের পক্ষে। উভয় পক্ষের শুনানির পরে পর্যালোচনা করে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যাতে এই সমস্ত অভিযোগ সহ অন্যান্য অভিযোগ আছে কিনা তার বিরুদ্ধে তার তদন্ত করে দোষী সাব্যস্ত করা যায় কিনা তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে। অর্থাৎ 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে এই নরঘাতক মিল্টন সমদ্দারের ইসে। তবে মিডিয়ার মাধ্যমে আমি আরেকটা রিকোয়েস্ট করবো, তার যে সেকশন দিয়েছে তাকে শুধু 467, 68 দিলে হবে না, তার ভিতরে 302 এর সেকশন লাগবে। 302 সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ করার যে সেকশনগুলো আছে 407 আছে এবং 307 আছে, 326 এর খ এই ধরনের সেকশনে যে হত্যাকাণ্ড বা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যে করে বিক্রি করা যে অন্যান্য যে আইনেও যদি আসে, সে যদি এর পাশাপাশি যদি অস্ত্র ব্যবসা করে, এর পাশাপাশি যদি মানব পাচারও করে, এই যত আইন আছে তার বিরুদ্ধে যে এগেইনস্টে আইন দ্বারায় অবশ্যই তদন্ত করলে যদি পাওয়া যায় তার বিরুদ্ধে সেই অভিযোগগুলো আনয়ন করে চার্জ গঠন করে বিচারের মাধ্যমে যেন সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি, যাতে তার মৃত্যুদণ্ড হয়। ইতিমধ্যে বলেছি, আমরা পত্রিকার মধ্যে জেনেছি যে তার স্ত্রীর বিরুদ্ধে তার স্ত্রীকেও গ্রেপ্তারের আওতা আনার জন্য চেষ্টা চালাচ্ছে, তার স্ত্রীকেও গ্রেপ্তারের আওতা আনার জন্য চেষ্টা চালাচ্ছে। এবং আমি আহ্বান করবো এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত হচ্ছে সবাইকে আইনের আওতা নিয়ে আসুক এবং তার স্ত্রীকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আমার মনে হয় সব তথ্য বেড়ে যাবে। আর ইচ্ছা করলেও প্রশাসন, আমরা সবাই জানি যে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যদি চায়, কোনো মানুষ ইচ্ছা করলেও কোনো তথ্য গোপন রাখার সুযোগ নেই। তা আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে সকল তথ্য উদ্ঘাটিত হয়ে তার প্রকৃত বিচার হোক এবং সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি, যাতে করে কোনো মানুষ আর এই ধরনের অপরাধ কর্মকাণ্ডে যাতে লিপ্ত না হয়।